না। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দিয়েছে। সূরাতুন নিসার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো মালের সাথে মন্দ মাল মিলায়ো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, দিলের কান দিয়া শুনো, তোমরা তোমাদের মালকে আর এতিমের মালকে মিশ্রিত করে খেয়ে ফেলো না। সেটা হলো বড় গুনাহ। কেমন গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা এতিমের মাল খাইলো তারা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইলো। ঠিক কিনা বলেন? এতিম মানুষ, তাদের বদদোয়া কি লাগবে না? আজকে আমরা যারা বাবা হয়েছি, আমাদের সন্তানের জন্য কত টান লাগে। আর এই সন্তান যখন এতিম হয়ে যায়, আর কি সবাই কি বাবার মতন আদর করে? বাজারে গেলেন, কিছু খাইতে গেছেন, কিন্তু বাচ্চাটার জন্য আর খাইতে মন চায় না, এটা বাচ্চাটার জন্য নিয়ে যাই। ঠিক কিনা বলেন? বাচ্চাটার জন্য নিয়ে যাই। আমি তো যখন বিবাহ করি নাই, সন্তান হয় নাই, বাজারে মাঝে মাঝে যাইতাম, যাওয়ার পরে কিছু খাইতাম, এখন আর খাইতে পারি না। একটু ভালো জিনিস যদি আমার সামনে পড়ে মুখে নিব, তখন আমার সন্তানের কথা মনে পড়ে। সন্তান আমি খেয়ে ফেললে, সন্তান না যদি খাই, তাহলে সন্তানের অবস্থাটা কি হবে, এই বলে আর খাই না। এতিম বাতিজা, এই বাতিজার যখন বাবা মারা যায়, সে তো অসহায় হয়ে যায়। আজকে দেখা যায় 2টা বাচ্চা, তোমার বাচ্চা আর বাতিজা খেলতেছে, কিন্তু তুমি কি করলা? সুন্দর করে তোমার ছেলেটাকে কুলে নিয়ে ঘরের মধ্যে চলে গেলা, আর এতিম বাতিজার তাকায় রয়েছে। তাদেরকে তুমি আর মজা দিলা না, তুমি তোমার বাতিজাকে মজা না দিয়া নিজের সন্তানকে দিলা। আজকে আমি বাবা বেঁচে আছি, বাজারের মধ্যে ঈদ আসছে, সেরা জামাটা আমার সন্তানের জন্য নিয়ে আসি, কিন্তু দেখা যায় আজকে যদি আমি না থাকি, আমার সন্তানকে কি কেউ সেরা জামাটা কিনে দিবে না? এতিম একটা বাচ্চা, এই বাচ্চার হক তুমি মাইরা দিলা। রব বলে, শুনো দুনিয়ার মানুষেরা, অন্য জিনিস খাইলে তো খাইলাই, কিন্তু এতিমের মাল যদি খাও, পেটের ভিতরে তুমি আগুন ঢুকাইলা। ও মুসলমান, এতিমের মাল খাওয়া যাবে না। শুধু এতিমের মাল না, দুনিয়ার কোনো মানুষের মাল খাওয়া যাবে না। অনেক নামাজিকে দেখেছি, অনেক মানুষদেরকে দেখেছি, সে সামনের কাতারে নামাজ পড়ে, অথচ ফজরের নামাজ আদায় করার পর কাদের মধ্যে একটা কুদাল দুলাইয়া সে চলে যায় বিভিন্ন জায়গায়, তার ক্ষেতের মধ্যে চলে যায়। ক্ষেতের মধ্যে যাওয়ার পর তার 1 কাঠা জমিনকে আল কাটতে কাটতে 1.5 কাঠা বানায়া ফেলছে। এমন মানুষ আপনাদের এলাকা আছে না নাই? ও মুসলমান, এমন মানুষ বহুত আছে। আপনি 10 বছর, 20 বছর, 30 বছর আগে দেখা গেছে মুখে মুখে সব কিছু বিক্রি করত, কাওলার কোনো প্রয়োজন ছিল না। 20 বছর আগে জমিন বিক্রি করছে, এখন বলে কাওলাটা দাও। কিসের জমিন বিক্রি করছে? আছে না নাই? বলে কিসের জমিন বিক্রি করছে, কাওলা দেয় না। ও মুসলমান, আপনার বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, আগের মতন সেন্স নাই। তাকে বাজারে নিয়ে গেল বড় ছেলেটা। বাজারে না যাওয়ার পর ইচ্ছা মতন মিষ্টি খাওয়াইলো। মিষ্টি খাওয়ার পর বলতেছে, বাবা এখানে সাইন দাও, সিগনেচার দাও। সিগনেচার দিল, সাইন দিল। কিছুদিন পর বাবা মারা গেল। এবার বড় ভাই ছোট ভাইকে বলে, যত সম্পত্তি আছে সকল সম্পত্তি বাবা আমার নামে লিখে গেছে। এমন 2 নাম্বার ব্যক্তি আছে না নাই? ও মুসলমান, এটা তো কঠিন জিনিস, কিন্তু আরেকটা সহজ জিনিস বর্তমান দেখতে পাই। ভাই বোনের সম্পদ দেয় না, এমন আছে না নাই? ভাই সম্পদ দিতে চাই না। ও মুসলমান, এমন বোন বহুত আছে, 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে, তার বাবা মারা গেছে। বোন আসছে ভাইয়ের কাছে, আমার বাবার সম্পদগুলা বুঝাইয়া দাও। এবার কি বলে? ভাই বলে, তোমার অমুক ছেলের পরীক্ষার মাঝে অমুক জায়গায় 1 লাখ দিয়েছি, 2 লাখ দিয়েছি, এখন আর দিব না।
কিছু সম্পদ বাবদ টাকা পাই, এই টাকাগুলা নিয়ে যাওয়ার সিগনেচারটা দিয়ে দাও। বোন বলে 50 লাখ টাকার জমিন মাত্র 10 লাখ টাকার বিনিময়ে আমি দিব না। ভাই তো পাওয়ারফুল মানুষ, নেতা মানুষ। বোন ভাইয়ের পিছে ঘুরতে ঘুরতে জুতাটা ক্ষয় করে ফেলছে, দেখতেছে কোনোভাবেই কামে আসতেছে না। এবার বোন ভাইয়ের কাছে গেছে, গিয়ে বলতেছে ভাই 5 লাখ টাকার বিনিময়, 10 লাখ টাকার বিনিময় আমার 50 লক্ষ টাকার জমিনটা তোমাকে লিখে দেই, দাও লিখে দাও। সকল কিছু কাগজটা নিয়ে আসছে, সুন্দর করে বোনটা সিগনেচার দিয়ে দিয়েছে। সিগনেচার দিয়ে দেওয়ার পর বলতেছে টাকাগুলা ভাই বোনকে দিল। এবার বোনকে ভাই বলতেছে তুমি কি খুশি হয়েছ? বোন বলে খুশি হয়েছি। বলেন তো বোন কি এমনি খুশি হয়েছে না চিপায় পড়ে? আব্দুল করিমের বাড়িতে ডাকাত উঠছে, ডাকাত হলো 12টা। আব্দুল করিমকে বেঁধে সকল কিছু গাট্টি করছে, 13টা গাট্টি করছে। গাট্টি করার পরে সকল ডাকাতের মাথায় একটা করে গাট্টি দিছে। আর মাত্র একটা অবশিষ্ট আছে না? একটা আছে, কারণ ডাকাত হলো 12টা, গাট্টি করছে 13টা। একটা কার মাথায় দিবে? ডাকাতের সর্দার ভাবতেছে আব্দুল করিম বাড়ির মালিক, তাকে এই গাট্টিটা দেই। এই আব্দুল করিম এই গাট্টিটা নিয়ে তুমি সেই গুরুস্থান পর্যন্ত নিয়ে যাও। গুরুস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ডাকাতের সর্দার বলতেছে আমি তো তোমার বাড়ির সব কিছুই নিয়ে আসলাম, যাও এই গাট্টিকা তোমাকে দিয়ে দিলাম। তখন ডাকাতের সর্দার আব্দুল করিমকে বলতেছে তুমি কি খুশি হয়েছ? তখন বলে হ্যাঁ খুশি হয়েছি। আপনারা বলেন এমনি কি খুশি হয়েছে না চিপাই পড়ে খুশি হয়েছে? চিপাই পড়ে খুশি হয়েছে। যারা বোনের সম্পদ আত্মসাৎ করে খায়, যারা ফুফুর সম্পদ আত্মসাৎ করে খায়, যারা এতিম পাতিদার সম্পদ আত্মসাৎ করে খায়, তারা ডাকাতের চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাহলে এতিম পাতিদার সম্পদ মেরে খাওয়া যাবে না? না 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 না। আজকে দেখা যায় বোনকে বিলের কাছে জমিন দেয়, ভাই রাস্তার কাছে জমিন নাই, এমন আছে না নাই? বোনকে খেতে জমিন দেয়, ভাই মার্কেটে জমিন নেই, এমন আছে না নাই? আবার কিছু গদ্দপ মার্কা ভাই আছে, বলে বাবার যে রেখে যাওয়া বিটাটা আছে, এই বিটার মধ্যে বোন সে সম্পত্তি পাবে না। বলে বিটার থেকে আবার কিসের জমিন দেওয়া? বিটার থেকে আমি কি জমিন দিব? এখানে দেওয়া জায়েজ নাই, দিব না, এমন আছে না নাই? অথচ রসুল বলেন আপনার বাবা যদি একটা লবণের পুতলাও রেখে যায়, এখানেও বোনের ভাগ আছে, এখানেও বোনের ভাগ আছে। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, এটার মধ্যে সীমাবদ্ধ। আমি তো বলছি, প্রথমেই বলছি, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, তারপরও তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এমন বোনের সম্পদ আত্মসাৎ করে খাওয়ার কারণে, এতিম বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাওয়ার কারণে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, দেখেন ছোট্ট একটা জিনিসও যদি কেউ আত্মসাৎ করে খায়, চলেন তো একটা হাদিস শুনে নেই। মুসলিম শরীফের 137 নম্বর হাদিস। এক ব্যক্তিকে দেখে আপনার খুব মায়া লাগছে, তাকে বলতেছেন আমার তো অনেক জমিন আছে, একটু জমিন তোমাকে দিলাম, তুমি যখন স্বাবলম্বী হইবা তখন আমার জমিন আমাকে ফেরত দিবা। এতদিন তুমি দোকান করে খাও, সে খাইলো, 10 বছর 20 বছর হয়ে গেছে, এখন বলে জমিনটা আমাকে বুঝাইয়া দাও। সে বলে কিসের জমিন বুঝাই দেবো? এটাই তো আমার বাপ দাদার থেকেই। ঠিক কিনা বলেন? আমার বাপ দাদার থেকে জমিনটা বুক করতেছে, আবার সাক্ষী উদ্ধার করাই। রসুল বলেন, বুখারী মুসলিম শরীফের হাদিস 137 নম্বর হাদিস, মানে কুতাতা হাক্কুম রিম মুসলিম বিয়ামিনি, কেউ যদি মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন আরেকজনের জমিন নিয়ে যায়, কেউ যদি কারো সম্পদ আত্মসাৎ করে খায়, ওয়াও জাবালাহুন নার, তার জন্য জান্নাত ওয়াজিব, ও হুয়া ফিন্নার, সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত হারাম। ঠিক কিনা বলেন?
ও মুসলমান সাহাবী প্রশ্ন করল, ফাকালা রাজুলুন ওয়া ইন শাইউন ইয়াসিরুন, কেউ যদি ছোট্ট জিনিসও খায়, রাসূল বলেন যদি তুত গাছের ডাল পরিমাণও কারো যদি বিনা অনুমতিতে আত্মসাৎ করে খায়, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? চলেন আর একটা হাদিস শুনে নেই, বুখারী শরীফের 3078 নম্বর হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম কিরকিরা। কি? যার নাম কিরকিরা। উঠে যাচ্ছেন বুঝছি না, ও প্রস্রাব করতে আবার চলে আসবেন না? আচ্ছা ঠিক আছে, আবার চলে আসবেন। কিরকিরা যার নাম ছিল, কি বলেন? কিরকিরা। এই কিরকিরাটা মারা গেছে। রাসূল বলেন ওয়া হুয়া ফিন্নার, কিরকিরা মারা গেছে, তার ঠিকানা হলো জাহান্নাম। সাহাবারা বলতেছে কেন জাহান্নাম, কেন জাহান্নাম? তার মধ্যে তো নামাজ ছিল, তার মধ্যে তো রোজা ছিল, কেন কেন জাহান্নামী হয়ে গেল? এবার ওই সাহাবীরা চলে গেছে তার বাড়িতে, তখন দেখতে পারলো এই সাহাবীর কাজটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালকে এসে পাহারা দিত। এখান থেকে একটা জামা আত্মসাৎ করে নিয়েছে। এই জিনিসটা নেওয়ার কারণে তার জন্য জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। এক ব্যক্তি রাসূলের জামানায় থাকার পরেও সে একটা মাত্র জামা আত্মসাৎ করেছে, তার জন্য যদি তার ঠিকানা জাহান্নামে হয়। আমরা কত মানুষের কত কিছু কলমের খুসাতে আমাদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, একজনের জমিন আরেকজন আত্মসাৎ করে খাচ্ছি। আমি ঢাকা থাকি, আমি বরিশাল থাকি, বিভিন্ন জায়গায় থাকি, বর্তমান প্রপার এলাকায় আছে গাজীপুর 1 কাঠা জমিন কিনলাম, আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে। আমি প্রতিবেশী হইয়া আমি বলতেছি তোমার জমিন তুমি কিনছো, তোমার থেকে আমি আরো 1 হাত 2 হাত পাই। কিছু বলার নাই, কারণ তার বাড়ি বরিশাল। কিছু বলার নাই, তার বাড়ি কুমিল্লা। এভাবে একজনের জমিন আরেকজন নিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যদি একটা সামান্য জামা নেওয়ার কারণে, আত্মসাৎ করে খাওয়ার কারণে তার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, তাহলে যারা বিঘার বিঘা যারা কাটার কাটা আত্মসাৎ করে মানুষের জমিন মেরে খাচ্ছে, তাদের ঠিকানা কি জান্নাত হবে না জাহান্নাম? আওয়াজ দিয়া বলেন জাহান্নাম। ও মুসলমান, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়, এতিম বাতিজা সম্পদ আত্মসাৎ করে খায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। ও মুসলমান দেখেন রাসূল কি বলেন। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবি'i আরদিহিন। যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার গলার মধ্যে 7 তমক জমিন ঝুলাইয়া দেওয়া হবে। বলেন না নাউযুবিল্লাহ। নাফরমান, তোর কত জমিনের প্রয়োজন? 7 তমক জমিন আসমান তোমার গলার মধ্যে ঝুলাইয়া দেবে যদি অর্ধ হাত। এতটুক পরিমাণ কারো সম্পদ আত্মসাৎ করে খাও। এতিম বাতিদার সম্পদ আত্মসাৎ করে খাইছ, আজকে দেখো কাটার কাটা খাইছ, তোমার অবস্থা কি হবে? কি হবেটা বলেন? সম্পদ, এত সম্পদের কি প্রয়োজন? কেউ কি আছে? অনেক কোটিপতিকে দেখেছি, অনেক জমিনওয়ালাকেও দেখেছি, মারা যাওয়ার সময় খালি হাতে 3টা কাপড় নিয়ে গেছে। ঠিক কিনা বলেন? পারছে কিছু নিয়ে যাইতে? মানুষের সম্পদ আত্মসাৎ করে খাচ্ছ, বোনের আত্মসাৎ করে সম্পদ খাচ্ছ। তোমার জানাজার মধ্যে তো এলাকার মানুষ শরীক হয়েছে। জানাজা মানেই তো দোয়া। ঠিক কিনা ভাই? জানাজা মানেই তো দোয়া। তখন আত্মচিৎকার করে ব্যক্তিটা বলতেছে, যার কাছ থেকে 1 কাঠা জমিন নিয়ে গেছো জাল দলিল তৈরি করে, সে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার কাছে তার পাওয়ার থাকার কারণে আমার জমিনটা আত্মসাৎ করে খেয়েছে। আজকে তোমার কাছে ওই বান্দাটা চলে গেছে, 2টা চোখের পানি ছাইরা ভাইয়ের বিরুদ্ধে বনে বলতে থাকে, আল্লাহ তার বিচার তুমি কইরো। আছে না নাই? কিছু মানুষ আছে মারা গেলে মানুষ খুশি হয়, কারণ কি? তার অত্যাচারী অতিষ্ঠ হয়ে গেছে, তাই মানুষ এই ব্যক্তিটা, ওই কাফেরটা, এই ব্যক্তিটা মারা গেছে তো আমি শান্তি পাইলাম। এমন আছে না নাই?
শান্তি পাইলাম। অথচ রসুল বলেন কেউ যদি তোমার এলাকার একত্রিত হয়ে 40 জন বা এমন একটা হাদিস যে মনে পড়তেছে না, সবাই যদি একত্রিত হয়ে গেলে তুমি ভালো ছিলা, রসুল বলেন আল্লাহ তাআলা সেও ব্যক্তিকে ভালো বলে তার ঠিকানা জান্নাত হয়ে যায়। আত্মসাৎ করে খেয়েছ ও মুসলমান, বলেন তো দরিদ্রকে আমার ওয়াজ কি বুঝেন? আমি কিন্তু পাশের এলাকায় ময়মনসিংহের মানুষ, ওয়াজ কি খারাপ লাগতেছে? এগুলা কি বাস্তব কথা না? নামাজের কথা অনেকেই বলবে, রোজার কথা অনেকেই বলবে, হজের কথা অনেকেই বলবে, অন্য অন্য নামাজ তাহলিল এগুলা কথা অনেকেই বলবে, কিন্তু এইগুলাও আমার আপনার জীবনে বাস্তব করতে, এইগুলাও আমার আপনার জীবনে দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা বলেন তো দরিদ্রকে, সবচেয়ে দরিদ্রকে, চলেন একটা হাদিসের মাধ্যমে শুনে নেই। মুসলিম শরীফের 2528 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, আমি তো হাসাইতে পারি না, এদিক সেদিক কত আছে না, হাসাই কিচ্ছা কাহিনী বলে এগুলা বলতে পারি না, আপনাদের খারাপ লাগতেছে? হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদুরুনা মানিল মুফলিসু, আমার সাহাবারা বলো তো সবচেয়ে দরিদ্রকে? সাহাবারা সহজ ভাষায় উত্তর দিল, আল মুফলিসু মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমরা তো এটাই জানি, যার সম্পদ নাই, যার টাকা নাই, যার পয়সা নাই, সেই হলো দরিদ্র। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে কথাটা বলছো এই কথাটা ঠিক হয় নাই। কারা দরিদ্র শুনো, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ হবে, নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, আবার সে কোরআন তাসবিহ তাহলিল নিয়ে উঠবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা। অথচ সে দুনিয়ার মধ্যে কাউকে গালি দিয়েছিল, ওয়াকাযাফা হাযা, কাউকে অপবাদ দিয়েছিল, ওয়াকালা মাল হাযা, কারো সম্পদ আত্মসাৎ করে খেয়েছিল, ফায়ুকা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি। এই সকল নির্যাতিত ব্যক্তিদেরকে, ও মুসলমান, এই সকল নির্যাতিত ব্যক্তিদেরকে তার নেকিগুলা, নামাজের নেকি, রোজার নেকিগুলা দিতে থাকবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহা আলাইহি ফিন্নার। একজন মানুষের জমিন আত্মসাৎ করে খেয়েছে, তাকে নেকি দিতে দিতে এক পর্যায়ে তার নেকির ভান্ডারটা শেষ হয়ে যাবে। অবশেষে কি করবে, পাওনাদাররা তো আছে। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে বলবে, বান্দা তোমার যে গুনাহ আছে এই গুনাহটা এই ব্যক্তির মধ্যে দিয়ে দাও, ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। অবশেষে তার গুনার বোঝা মাথায় নিয়ে জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই বাচ্চারা দৌড়াদৌড়ি কি হচ্ছে? তো আওয়াজ হলে তো কথা বলতে ভালো লাগে না। দেখেন দরিদ্রকে হাসরের ময়দানে দেখা যাবে নামাজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, অনেক ইবাদত বন্দেগী নিয়ে উঠবে, কিন্তু সে কি করেছে? কাউকে অপবাদ দিয়েছে, কাউকে গালি দিয়েছে। আজকে তো নির্বাচন সামনে, একজন আরেকজনকে গালি দেয় কি দেয় না? গালিটা একদম স্বাভাবিক ভাষা হয়ে গিয়েছে। শাস্ত্রলো বসলেও গালি মাইরা দেয়, হাসির ছলেতে গালি মাইরা দেয়। অথচ রসুল বলেন যারা গালি দিল তারা হলো মুনাফিকি কাজ করলো। আমরা একটা হাদিস শুনে নেই, বুখারী শরীফের 763 নম্বর হাদিস। রসুল বলেন যার মধ্যে 4টা জিনিস পাওয়া যাবে, 4টার একটা, এর মধ্যে 4 নম্বর হলো ওয়াইদা খাসামা ফাজারা। যারা কথাই কথাই মানুষদেরকে গালি দেয় তারা হলো মুনাফিক। বলেন না নাউজুবিল্লাহ। আজকে আমার বউরা, আমাদের ভাবিরা, আমাদের বউরা সবচেয়ে বেশি স্বামীর হাতে নির্যাতিত হচ্ছে। দেখা যায় কি করে, যদি একটু লবণে কম হয় তরকারির মাঝে, তাহলে একটা গালি দিয়ে দেয় কি দেয় না? এদিক থেকে সেদিক করলে, 20 থেকে 19 করলে, এই করে সেই করে গালি দেয়। এই কাজটাকে ঠিক করলো? ভাই আমি হলাম মুমিন, আমি হলাম মুসলমান, আমার তো গালি তো শুবাই না, গালি তো আমার দ্বারা হয় না, গালি কেউ কাউকে দিবেন না। এটা বড় একটা খারাপ কাজ। ও মুসলমান, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি
আপনি ধৈর্য ধারণ করেন। আবু বকরকে গালি দিচ্ছে, পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে। ইহুদি আবু বকরকে গালি দিচ্ছে, আবু বকর কোনো কথা বলে না, গালির জবাব দেয় না। রসুল মুস্কি মুস্কি হাসে। আবু বকরের মুস্কি মুস্কি হাসিটা দেখে আবু বকর কি করতেছে, আরো আনন্দিত হচ্ছে। এক পর্যায়ে আবু বকর তো একজন মানুষ, যদিও তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে ঠান্ডা মেজাজের সাহাবী ছিল হযরতে আবু বকর, কিন্তু এক পর্যায়ে এই যে ইহুদি গালি দিতে দিতে তার মেজাজটা গরম করে ফেলেছে। তখন সে কি করলো, গালির জবাবটা দিয়ে দিল। পাশেই দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার এতক্ষণ চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, যার চেহারাটা এত সুন্দর করে মুস্কি মুস্কি হাসতেছিল, আবু বকরের গালি শোনার জবাবটা দেওয়ার সাথে সাথে রসুলের মুখটা মলিন হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। আবু বকর তো রসুলকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, এমনকি তার সন্তান থেকেও বেশি ভালোবাসে। চলেন একটা জিনিস শুনে নেই। যখন বদরের যুদ্ধ কায়েম হয়েছে, তখন কিন্তু আবু বকর যে ছিল, আবু বকর ছেলে আব্দুর রহমান বিন আবু বকর, এই আবু বকর কি বলছে, আবু বকরের সন্তান তখন এই ফেরাউনের, তখন সে কার ছিল, দলে ছিল না, সে ছিল বড় একজনে আছে, কি নামটা কি ভুলে গেছে নামটা, আচ্ছা আবু জাহেল ছিল, তার দলে ছিল। এই আবু জাহেল দলে ছিল, আবু জাহেলের দলে ছিল। তো রসুলকে যখন কোনো কথা বলছে, ওই লোকটা আবু জাহেলের দলে ছিল, বলতেছে হে বাবা, যখন ইসলাম গ্রহণ করছে আবু বকর ছেলে, হে বাবা আমি জানেন রসুলকে কতটা ভালোবাসি, আমি অনেক রসুলকে ভালোবাসি। বলতেছে আগে যখন আমি ইসলাম গ্রহণ করি নাই, আপনাকে যদি কেউ গালি দিত আমি কিছু বলি নাই, কিন্তু এখন যদি রসুলকে কেউ গালি দেয় তার দেহ থেকে কল্লাটা নামায় দেব। বলেন না ঠিক কিনা? যখন আবু বকর দেখে তার বন্ধুর চেহারাটা হাস্যোজ্জ্বল ছিল, এখন চেহারাটা অন্ধকার কেন হয়ে গিয়েছে, জিজ্ঞেস করলো হে রসুল কেন হয়ে গিয়েছে এমন অন্ধকার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাকে যখন ইহুদি গালি দিতেছিল আমি দেখতেছিলাম, তোমার হয়ে ওই ইহুদির গালির জবাব একজন ফেরেশতা দিতেছিল। যখন তুমি জবাব দিয়ে দিয়েছো, তখন সাথে সাথে ওই ফেরেশতাটা চলে গেছে, আমার মুখটা তাই মলিন হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? কেউ যদি গালি দেয় পাল্টা গালি দিব? কুকুর কামড় দিছে, সুস্থ মানুষ কুকুরকে কি কামড় দিবে? বলেন দিবে না। তাই কেউ গালি দিলে আমরা গালি দেব না। তো যেই সকল মানুষেরা গালি দেয় একজন আরেকজনকে, এটার জন্যও কিন্তু আপনার আমলনামা থেকে নেকি দিতে হবে। তাহলে বলছিলাম কি, 4 শ্রেণী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে, জান্নাত দিবে না। ও মুসলমান, 1 নাম্বার হলো যারা মদ খায়, 2 নাম্বার হলো যারা সুদ খায়, 3 নাম্বার হলো যেই